আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 19শে ডিসেম্বর 2024। ভারতীয় মিডিয়া দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস রোহিঙ্গাদের সম্পর্কে রুমার এবং ভুয়া খবর ছড়াচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চলমান নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। গণহত্যা এবং জাতিগত নির্মূলের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান সেনাবাহিনীর বিরুদ্ধে জবাবদিহিমূলক ব্যবস্থা অপর্যাপ্ত রয়েছে। বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলো বারবার জোরদার নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক অপরাধমূলক বিচার এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্যাপক সমর্থনের আহ্বান জানিয়েছে। অধিকন্তু বাংলাদেশের শরণার্থী শিবিরে জীবনযাত্রার অবস্থা রয়ে গেছে অত্যাধিক ভিড়, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ও জীবিকার সীমিত অ্যাক্সেস সহ। এই চ্যালেঞ্জগুলি শুধুমাত্র রোহিঙ্গা সম্প্রদায়ের দুর্দশাকে অস্থায়ী করে না, বরং বাংলাদেশের উপর একটি বিশাল বোঝা চাপিয়ে দেয়, যা সীমিত সম্পদ থাকা সত্ত্বেও অসাধারণ সহানুভূতি প্রদর্শন করে চলেছে। ভুল তথ্যের বিস্তার, যেমন দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সাম্প্রতিক দাবি, এই মানবিক সংকট মোকাবেলার প্রচেষ্টাকে আরও জটিল করে তোলে। এই ধরনের ভিত্তিহীন প্রচার মিডিয়ার বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করে এবং আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের নৃশংসতা থেকে মনোযোগ সরিয়ে নেয়। গ্লোবাল মিডিয়া আউটলেটগুলির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দায়িত্বের সাথে রিপোর্ট করা, নিশ্চিত করা যে নিবেদিতদের কণ্ঠস্বরকে নীরব বা ভুলভাবে উপস্থাপন করার পরিবর্তে প্রসারিত করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মতে বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী হল রোহিঙ্গা। রোহিঙ্গারা 2017 সালের আগে মিয়ানমার সরকারের দ্বারা, বিশেষ করে আরাকান রাজ্যের বৌদ্ধ রাখাইন সম্প্রদায় দ্বারা নির্যাতিত হয়েছে। 2017 সালে আরাকান রাজ্যের বৌদ্ধ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমার সরকারের সাথে যৌথভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার মতো নৃশংসতা চালায়। ফলস্বরূপ কয়েক লক্ষ নিরীহ রোহিঙ্গা নিহত হয়েছিল এবং 1.2 মিলিয়নেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে আশ্রয় খুঁজতে বাস্তুচ্যুত হয়েছিল। সূত্র জানায়, সম্প্রতি আরাকান সেনাবাহিনীর নির্যাতন সইতে না পেরে 4000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কুখ্যাত আরাকান আর্মির হাতে বহু রোহিঙ্গাকে পথে হত্যা করা হয়। চলতি মাসের শুরুতে আরাকান রাজ্যের পুরো মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর আরাকান আর্মিরা দেশ থেকে যাওয়া রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন চালাতে শুরু করে। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ধর্ষণ, ঘরবাড়ি পোড়ানো এবং রোহিঙ্গাদের সম্পদ লুট করা। এই নৃশংসতার প্রধানকারী অসংখ্য ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এই ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে বিশ্বের যে কোনো জনগোষ্ঠী অস্ত্র হাতে নিতে বাধ্য হতে পারে এবং রোহিঙ্গারাও এর ব্যতিক্রম নয়। ফলশ্রুতিতে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে বেশ কয়েকটি সশস্ত্র দল আবির্ভূত হয়েছে, যারা তাদের মাতৃভূমি ও জনগণের জন্য লড়াই করছে। যাই হোক, স্বাধীনতার পক্ষে রোহিঙ্গা সংগঠনগুলি দাবি করে যে কোনো রোহিঙ্গা গোষ্ঠী আরাকান রাজ্যে বৌদ্ধ বা হিন্দুদের মতো সংখ্যালঘুদের উপর অত্যাচার করে না। তারা বলে, যারা গণহত্যার শিকার তারা অন্যদের নির্যাতন করতে পারে না, কারণ শুধুমাত্র নির্যাতিতরাই নৃশংসতার অর্থ বুঝে। বাংলাদেশ সরকার মানবিক কারণে 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এর অর্থ এই নয় যে বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস সম্প্রতি বাংলাদেশ এবং স্বাধীনতার পক্ষে রোহিঙ্গা আন্দোলন সম্পর্কে একটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা এবং আরাকান রোহিঙ্গা আর্মি এআরএ সহ 11টি স্বাধীনতাকামী রোহিঙ্গা সংগঠন আরাকান রাজ্যে সংখ্যালঘু বৌদ্ধ ও হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে। এই প্রচারটি ছড়িয়েছেন বিজেপি আইটি সেলের সদস্য এবং দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের সিনিয়র সম্পাদক ইয়েশি সেলি। এক বিবৃতিতে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যরা দাবি করেছেন যে ভারতীয় সংবাদ সংস্থাগুলি বিশ্ব মিডিয়ার মধ্যে সবচেয়ে মিথ্যে তথ্য ছড়ায়। প্রতিটি স্বাধীনতাকামী রোহিঙ্গা সংগঠন এবং সমগ্র রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র নিন্দা জানায়।